লক্ষ্মী পুজোর শুভেচ্ছা রইল। এই যে আমাদের গ্রামের বাড়িতে লক্ষ্মী পুজো হয়, এই যে আলপনা দেওয়া হয়েছে, আমি এই যে ঘট বসাচ্ছি। আমাদের এটা বউ বসানো হয় প্রতি বছর। তারপর এই যে আমি এখন ছানা বানাচ্ছি বাড়িতেই। তারপরে এই যে ছানাটা হয়ে গেল, সুজি বানাচ্ছি, ক্ষীরের নাড়ু, তারপরে ক্ষীর, সব কিছু বানানো হয়েছে, লুচি। যে ভোগের আয়োজন চলছে, ঠাকুরমশাই চলে এসেছে, এই যে ঠাকুরমশাই পুজো করছে। তারপরে এই যে পুজো হয়ে গেল, আমরা সবাই প্রদীপের শিখা নিচ্ছি, পঞ্চপ্রদীপের শিখা। তারপরে দেখো পুজো ঠাকুরমশাই করছে, তোমরা একটু দেখো। পুজো হয়ে গেল, আমরা এবার পাঁচালি পড়ছি, আমার কাকিমা পাঁচালি পড়ছে। আমরা বড়রা ছোটরা সবাই মিলে আমরা ভক্তি ভরে এই পাঁচালি শুনি বাড়িতে। মা সবার মঙ্গল করুক। এই কামনাই করি। পাঁচালিটা তোমরা একটু সবাই শোনো, মা সবার মঙ্গল করবে। আর তাদেরও তাড়না তাজিছে জীবন আমি করেছি বাসনা। নারায়ণ বলে শোনো আমারও বচন, আত্মহত্যা মহাপাপ নরকে গমন। যাও সতী গৃহে ফেরে করে লক্ষ্মী ব্রত, চিরে হইবে শোক সর্বমত। গুরুবারে সন্ধ্যাকালে লয়ে বধূগণে করিবে লক্ষ্মীর লক্ষ্মী দেবী ব্রত কথা ও পাঁচালী। নারায়ণং নমস্কৃত্যং নরশ্চৈ নরোত্তম দেবী সরস্বতী দেখে একটা আশ্রয় খুঁজতে লাগলেন। এমন সময় দেখতে পেলেন যে মনের মধ্যে একটা জায়গায় একটা আলো জ্বলছে। তিনি তাড়াতাড়ি সেই দিকে গিয়ে দেখলেন কতগুলি স্ত্রীলোক একটা পরিষ্কার ঘরের মধ্যে কি যেন পুজো করছে। রানী তাদের ওই কথা করে পুজোর ব্রত কথা শুনতে হবে। রাত্রিতে মেয়েরা লক্ষ্মী দেবীর প্রসাদ খেয়ে নারকেলের তালের পোকো আর অন্য জল ফল মূল নারকেল